তো বন্ধুরা, আজকে হলো মায়াপুরের তৃতীয় দিন। আর আজকে আমরা পুরোটা মন্দির ঘুরলাম। সকালবেলা ভোর আরতি সব কিছু দেখলাম, মঙ্গল আরতি যেটাকে বলে, তো সেটা ভোরবেলা এসে দেখেছি। তারপরে স্নান টান করে রেডি হয়ে খেটে একদম বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে যে গৌশালাতে। তারপর গৌশালা থেকে ঘুরে তারপর আমরা যাব নবদ্বীপটা ঘুরতে। তারপর মাসির বাড়ি, তারপর পিসির বাড়ি, এক্সেট্রা মামার বাড়ি যেগুলি আছে না, যত মন্দির টন্দির আছে সব কিছুই আজকে ঘোরার প্ল্যান আছে। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি। তো আজ এটা হলো যে ওই বাগানটা, ফুল বাগানটা, মানে মন্দিরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা, সেটাই কি সুন্দর ফুল এখানে। সেখানে মানে মায়াপুর মানে একটা মায়ার স্থান, সেখানে গেলে মনটা একদম মায়ায় ভরে যায়। আর সেখানকার মন্দিরের চারিদিকে যে ফুল বাগান, মানে বিভিন্ন রকমের ফুল গাছ, মানে সেখানকার পরিবেশটাই আলাদা রকম। সেখানে যদি তোমরা কোনোদিন যাও বা গেলে তো দেখতেই পারলে যে সেখানকার কাহিনী একদম। তারপর সেখানকার সৌন্দর্যটা মানে খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আর যারা যাওনি তারা ভিডিওতে যতটা না দেখতে পারছো তার থেকে সুন্দর সেখানে মানে নিজের চোখে দেখলে সেটা মানে অনেক ভালো। মানে তোমরা আশা করি সবাই যাবে, গিয়ে দেখবে। আর এই ফুলগুলি আমার ঠিক মতো জানা নেই, নামও ঠিক একটা, মানে এগুলি খুব সুন্দর দেখতে। আমি টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, কিন্তু সামনে থেকে কখনো দেখিনি। তো সেখানে গিয়ে আমি দেখেছি। আর এদিকে দেখো, তোমাদের দাদা বলছে যে এখান দিয়ে যাওয়া যাবে গৌশালাতে। তো আমরা এদিকে বেরিয়ে রাস্তায় উঠে তারপরে একটা টমটম নিয়েছি। তো সেখান থেকে গৌশালা যেতে হলে 15 টাকা না 10 টাকা করে জানি ছিল। তো আমরা চলে যাচ্ছি এখন গৌশালার উদ্দেশ্যে। অনেকে হেঁটে চলে যায়, কিন্তু হেঁটে যাওয়াটা বেশি একটা ভালো হবে না। তো তার জন্য আমার ভালো হবে না আর কি। তো তার জন্য আমরা একটা টোটো বা টমটম নিয়েছি। তো আমরা এখন পৌঁছে গেছি গৌশালাতে। তো এখানে ঢুকেই ফার্স্টে কতগুলি স্টল আছে। সেখানকার মানে ঘি, মাখন, লস্যি, তারপরে মানে গরুর দুধে যা হয় সব কিছু সেখানে পাওয়া যায়। তো সেখানে একটু দেখলাম, দেখে তারপর গৌশালার ভিতরে ঢুকে গেলাম। তো সেখানে দেখো অনেক বড় মানে আমরা যেগুলিকে বলি যে গরু, তো সেগুলি আছে। আর তাদের প্রত্যেকটার একটা নাম আছে। আর এতগুলি মানে গরু একসাথে মানে দেখা, আর গরুগুলি খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে কোনো দুর্গন্ধ বা কোনো কিছু স্মেল পাওয়া যায় না, মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তোমরা যদি যাও তো দেখতে পারবে, বা যারা গিয়েছো তারা তো বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। আর সেখানে আলাদা করে মেল ফিমেল আলাদা করে রাখা হয়। আর যারা অসুস্থ বা যারা মানে কী বলবো, যে যারা গর্ভবতী বা এরকমই যারা আছে সেগুলিকে আলাদাভাবে রাখা হয়। আর যাদের মনে করো জ্বর হয়েছে বা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরও আলাদা করে রাখা হয় সেখানকে। তো ওই যে একা একজন আছে, ওইটা নাকি প্রচণ্ড পরিমাণে ওর জিদ, মানে ওকে এরকমভাবে বেঁধে রেখেছে, মানে কি বলবো, দেখতেই বোঝা যাচ্ছে প্রচণ্ড জিদোর। তো তার জন্য ওকে আলাদাভাবে একটা ঘরে রেখে দেওয়া হয়েছে। তো আমি ওই গরুটাকে একটু মানে আদর করে দিচ্ছি। আর মানে আদর পেয়ে একদম করে পেতে দিয়ে রেখে দিয়েছিল। তো আমরা নবদ্বীপের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের গৌশালা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা নবদ্বীপ যাচ্ছি স্টিমার দিয়ে। আর এই দেখো এই দাদা কি করছে, মানে চুম্বক দিয়ে মানুষে মানে এবার থেকে ওই পারে গেলে কিছু কয়েন ফেলে আর কি। তো আমরাও ফেলেছি। তো ওই দাদাটা এখান থেকে চুম্বক দিয়ে কয়েনগুলি মানে তুলছে। তো আমরা নবদ্বীপ পৌঁছে গেছি। পৌঁছে একটা টোটো নিয়েছি। তো টোটোওয়ালা দাদাকে বললাম যে আমরা প্রতিটা মন্দির ঘুরবো। তো ওই দাদাটা আমাদের সব মন্দির ঘুরে দেখাচ্ছে। তো এটা নাকি গুপ্ত বৃন্দাবন। তো এখানে
আমি তো কখনো আসিনি আগে, তো জানিও না গুপ্ত বৃন্দাবন, আমি ভেবেছিলাম অন্য কিছু হবে। তো সেখানে এসে দেখলাম যে ভেতরে মানে মেন গেটের থেকে ভেতরে ঢুকে নিচে দিয়ে রাউন্ড করে কিছু দেবদেবীর ফটো আছে, সেগুলি দেখানো হয়েছে। আর তারপরে আমরা চলে গেছি নিমতলা নাকি বলে সেখানে। তো একটু বড় একটা নিম গাছ, ওই নিম গাছের নিচে একটা মন্দির, তো সেখানে মানে দেখার মতো অনেক কিছু আছে। তারপর আমরা চলে গেছি, এটাকে কি বলে যে ঠিক মনে নেই আমার। সেখানের পরিবেশটা খুব সুন্দর, সেখানে অনেক সুন্দর সুন্দর মানে মূর্তি আছে, খুব সুন্দর সুন্দর কাহিনী ওখানে লেখা আছে বা মূর্তি দিয়ে বোঝানো হয়েছে। তো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, প্রতিটা সিন খুব সুন্দর ছিল। দেখো যে মাছগুলি, আমাদের উদয়পুর মাতাবাড়ির মতো মাছগুলি খুব সুন্দর। আমার তো মাতাবাড়ির কথা মনে পড়ে গিয়েছিল সেখানে এসে। তো ভিতরে আরও খুব সুন্দর সুন্দর জিনিস আছে, একদম অরিজিনাল ঠাকুরের মতোই দেখতে। অনেকগুলি মূর্তি আছে ভেতরে, একটা গোপাল ঠাকুর আছে খুব সুন্দর, বিরাট বড়। তোমরা যারা আসোনি, আসলে দেখতে পারবে, আর না আসে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর আর কতটা মানে মনের মতো। তো এরকম বলেছিলাম যে এটা বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমরা নবদ্বীপ ঘুরে আবার রওনা দিয়ে দিয়েছে মায়াপুরের উদ্দেশ্যে। এই দেখো, দেখতে পাচ্ছ মন্দিরটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।